এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কথাটা ঠিক না ভুল? বাবাজি সকালে বলে, মাথা নাড়ান তো, মাথা নাড়ে দেখতে পাচ্ছি, ঠিক না ভুল? ঠিক। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমলনামা, আর তো কিছুই রবে না। সাথে যাবে আমলনামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, সার যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা। এ মারুফ কোথায় আছে? মারুফ, মারুফ ভাই একটু আমার কাছে এসো। একজন কেউ আছে? আমার বাবাজিরা ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, আল্লাহর রাসূলের সাহাবারা কাকে খুঁজতে গেছে? ওই 16 বছরের যুবক ছেলেটাকে খুঁজতে গেছে। কোথায়? যে কোন দিকে আছে, কোন দিকে আছে, কোথায় গেছে? এদিকে আল্লাহর রাসূল পাগল পারা হয়ে যাচ্ছেন। কার জন্য? ওই ছেলেটা, ওই যুবকটা, ওই সাহাবাটা যার 16 বছর বয়স, হযরত সাহাবার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান একবার চিন্তা করে দেখেন তো, আমরা কত ভুল করে এত দূর পর্যন্ত আগিয়ে এসেছি। যুবকেরা বিশ্বাস করেন, ওই যুবক ছেলেটা পাহাড়ের পাদদেশে আছে, আর এদিকে সিদ্দিক আকবর, হযরত সালমান ফারসি হুজুর খুঁজতে 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 ওই জঙ্গলের কাছে পাহাড়ের পাশে গিয়ে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম রাখাল ছানা, বিশেষ করে একটা রাখাল ছেলেকে দেখতে পেয়ে বলছেন, বাবু তুমি কি একটা বাচ্চা 16 বছরের ছেলেকে তুমি কি দেখেছো? এদিকে আসতে দেখেছো কি? আজকে 6 দিন ধরে 7 দিন ধরে খুঁজে পাওয়া যায় না। রাখালটা যেই শুনেছে, অজর নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে।
তখন তুমি কাঁদছো কেন? বলছে আমি আশ্চর্য হয়ে যাই, একটা বাচ্চা ছেলে 16 বছরের যুবক ছেলে আর 7 দিন ধরে সে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার দৃষ্টিটা আমি স্বইচ্ছায় দেয়নি, এমনি এমনি চলে গেছে, হঠাৎ চলে গেছে, অ্যাক্সিডেন্টলি চলে গেছে। হ্যাঁ, এই বলেছে বুক চাপড়াচ্ছে আর কাঁদছে আর বলছে রাসূলুল্লাহর সামনে আমি কি করে মুখ দেখাবো। হযরত সালমান ফারসি হুজুর বলছেন বাবা, হযরত সালমান ফারসি হুজুর বলছেন বাবা কি ব্যাপার, কি হয়েছে তোমার বাবা? বলছে যে আমি অবাক হয়ে যাই যে ছেলেটা এত কাঁদে কি করেছে, এত কি গুনাহ করেছে। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বলে, তখন ওই রাখাল ছেলেটা বলছে আপনারা এখানে ওয়েট করুন, একটু দাঁড়ান, ওই ছেলেটা আমার বকরি থেকে একটু দুধ পান করতেও ঠিক আসবে, আর তখনই আপনারা তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ও ভাই বিশ্বাস করেন, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসছেন আস্তে আস্তে চোখটা সিদ্দিক আকবরের দিকে পড়ে গেছে, ও পিছন দিয়ে ছুটতে শুরু করে দিয়েছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবারা পিছন থেকে ডাক দেয়, ও সাহাবা, বাবা সাহাবা তুমি কোথায় চলে যাও? সাহাবা বলে না না না, আমি আর মসজিদে নববী শরীফে হাজির হব না, আমি রাসূলুল্লাহর দরবারে এত বাজে গুনাহ করে ফেলেছি, আমি রাসূলুল্লাহর দরবারে আমি রাসূলুল্লাহর সামনে আমার মুখটা দেখাতে পারবো না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সাহাবার পিছন পিছনে আল্লাহর রাসূলের সাহাবারা ছুটতে শুরু করে দিলেন। এ আল্লাহর রাসূলের সাহাবা তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ আর 7 দিন ধরে কিছু খায় না, আল্লাহর রাসূল কিছু পানও করে না। না না ও সাহাবা, আল্লাহর রাসূল তোমাকে এত মহব্বত করে, তোমাকে এত ভালোবাসে, আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়েছে তোমরা যে যাচ্ছ আমার সাহাবাকে আমার সাথে করে তোমাদের সাথে করে আমার সামনে হাজির করবে, আমার সামনে তোমরা হাজির করবে। চাও সাহাবা দাঁড়িয়ে গেছে, পিছন থেকে হযরত সালমান ফারসি হুজুর হাতটা ধরেছে। সাহাবা কি হয়েছে তোমার? তুমি আর মসজিদে নববীতে ফিরছো না কেন? আল্লাহর রাসূল তো তোমাকে একটা কাজে পাঠিয়েছিল, তুমি আসলে না কেন? তখন পুরো ঘটনাটা খুলে বলছে আর কাঁদছে, বলছে জানেন আমি যখন কাজ কমপ্লিট করে রাসূলুল্লাহ যে কাজটা আমাকে দিয়েছিল সেই কাজটা কমপ্লিট করে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা হাম্মামখানায় একটা গোসলখানায় একজন নারী, বেগনা নারী, সে সেখানে গোসল করছিল। হঠাৎ করে আমি স্বইচ্ছায় চোখটা ওই দিকে দিইনি, হঠাৎ চলে যাওয়ার পরে আমার মনের ভিতরে আল্লাহর ভয় জারি হয়ে গেছে। জোরে বলবেন না? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বতের অন্তরে বেদনা দিয়ে উঠেছে যে হয়তো আল্লাহ এক্ষুনি জিবরাইলকে দিয়ে রাসূলুল্লাহর কাছে আয়াত নাযিল করে দেবে যে সাহাবা মুনাফিক হয়ে গেছে, আর মুনাফিক হয়ে রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো। আর আমরা কথায় কথায় তো মিথ্যা কথা বলি, আর যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা কি মুনাফিক। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? এই কথা বলে। কিন্তু আমার ভাইরা চিন্তা করেন, ওই সময় সাহাবাকে সালমান ফারসি হুজুর বলেছিলেন বাবা সাহাবা না, চলো আল্লাহর রাসূল বলেছে সাহাবাকে আমাদের সাথে করে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে তোমাকে পৌঁছে দেওয়ার কথা বলেছে। সাহাবা চোখ বন্ধ করে রেখে চোখ খোলে না, চোখ খোলে না, রাসূলুল্লাহর সামনে তাকাবো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের সাহাবা, সে আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকেরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাকে কোলে কোলে তুলে নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিলেন। এ যুবকেরা আল্লাহর রাসূল সাহাবাকে জড়িয়ে ধরে তার কোচরে রাসূলুল্লাহ এমন করে থায়ে মাথা দিয়ে সাহাবার দিকে রাসূল তাকিয়ে আছে, সাহাবা রাসূলুল্লাহর দিকে তাকায় না, আল্লাহর রাসূলের দিকে তাকায় না, চোখটা বন্ধ করে আছে। আল্লাহর রাসূল কাঁদে আর বলে, ও বাবা সাহাবা তোমার কি হয়েছে বাবা, তুমি চোখটা কেন বন্ধ করে আছো? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি সাহাবা আল্লাহর দরবারে
আল্লাহ যখন 5টা সওয়াল করবে, আল্লাহ যখন 5টা প্রশ্ন করবে, ওই 5টা প্রশ্নের জবাব আমি সাহাবা কেমন করে দেব? আল্লাহ রাসূল বলে কি হয়েছে বাবা? বলছেন না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ফজরের নামাজের পরে আপনি যখন আমার একটা কাজে পাঠিয়ে দিয়েছিলেন, ওই কাজটাকে সম্পন্ন করে আমি যখন আপনার দরবারে আসছিলাম, হঠাৎ করে দেখতে পেয়েছিলাম একটা বেগুনা নারী একটা জায়গায় গোসল করছিল। আমার চোখটা সেই নারীর দিকে চলে যায়। ওই সময় আমার অন্তরের ভিতরে কবরের ভয় চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, রাসূলুল্লাহর মুহাব্বতের কথা চলে আসে। না না না, আমি সাহাবা বেঈমান হয়ে গেছি, আমি সাহাবা মুনাফিক হয়ে গেছি, আমি সাহাবা হয়তো কাফের হয়ে গেছি। না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কি ক্ষমা হবে না? আমার কি ক্ষমা হবে না? এ যুবকেরা, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে সাহাবাকে বলেছিলেন, ও বাবা সাহাবা তুমি চোখটা খোলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আমি সাহাবা চোখ খুলবো না, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে না? আল্লাহ রাসূল বলছে সাহাবা শোনো শোনো, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে ও বান্দা, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ বলছি সত্যিকারের তওবার মতো তওবা যদি করো, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহ ক্ষমা করে দেব। ও সাহাবা তুমি তওবা করো। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ এই চিন্তা রাখতে চাই না, আমার তওবা যদি এটাই হয় আমি মনে করব আল্লাহ পাক আমার গুনাহটাকে ক্ষমা করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মাথাটা আপনার থায়ের উপরে আছে, আপনার কোলের উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমার তওবা কবুল তখনই হবে যখনই সত্যি সত্যি আমার মৃত্যু চলে আসবে। এ যুবকেরা, আল্লাহর রাসূল ঝরঝর করে কাঁদে আর সাহাবাদেরকে বলে, ও আমার সাহাবারা দেখুন গো, এই 16 বছরের সাহাবা থেকে তোমরা শিক্ষা নাও, আমার সাহাবার তওবাটাকে আল্লাহ কবুল করবে। ও যুবকেরা, সাথে সাথে কেমন চিন্তা করেন বাবা, তার নসিব কতটা ভালো। আল্লাহর রাসূল সিদ্দিক আকবর এমত অবস্থায় রাসূলুল্লাহর কোলের উপরে মাথা দিয়ে তালার ইন্তেকাল হয়ে যায়। তালা ইন্তেকাল করলেন কিসের ভয়ে? গুনার ভয়ে। গুনার ভয়ে ইন্তেকাল করলেন। আমার ভাইরা চিন্তা করে, আজকে আমরা গুনার ভয় করি মা, কতটা ভালোবাসি, আমার জীবনের থেকে আমরা রাসূলকে কি ভালোবাসতে পেরেছি? জলসা তো আমরা শুনি, আমি ঠিক আছে 3টে গজল বলবো খুব ভালো হবে, কিন্তু এই কথাগুলো তো বুঝতে হবে, কথা ঠিক না ভুল? আমার ভাইরা, তাই আসুন আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করি বাবা। কারণ এই যে আপনারা বসেছেন, বিশ্বাস আপনাদের বসার জন্য আপনারা যে দোয়াটা করবেন, এই দোয়াটা কিন্তু ওই কবরের মধ্যে পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলে, আল্লাহ পাকের একজন ওলি যার নাম হচ্ছে হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি। এই সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন, বিশ্বাস করুন তার কাজ ছিল রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে যেখানে সুন্দর একটা জায়গা পাবে সেখানে বসে বসে আল্লাহ জিকির করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদত বান্দেগী করবে, এরকম জায়গা সে সব সময় সন্ধান করতে। একদিন তিনি এরকম জায়গা সন্ধান করতে যে তিনি আস্তে আস্তে হেঁটে 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 যেতে 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 একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েছে। যখন ক্লান্ত হয়ে পড়েছেন বাবাজি, সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের সামনে, অর্থাৎ কবরের সামনে তিনি বসে গেছেন। যেই বসে গেছে, তা মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন মানুষ একটু বসে যায়, তার তন্দ্রা ভাব আসে কি আসে না বাবাজি? বলে আর একটু তন্দ্রা ভাব আসে। হ্যাঁ, এমন তো অবস্থায় সেই ব্যক্তি কি করেছেন, হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে গেছেন। এখান থেকে হু করে হাওয়া আসছে তো মুশকিল হয়ে যাচ্ছে। সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছেন বাবাজি, ভালো করে বোঝেন। এখন ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে জানেন? কবর ফেটে গেছে, কবর ফেটে আর মাইয়েত গুলো সকলে দাঁড়িয়ে আছে। জোরে বলুন।
জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। এত ঝিমিয়ে যাচ্ছেন কেন? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বাস গুনাহ করেছি, তওবা করব আজকে, আগামী কাল থেকে আর গুনাহ করবেন না, গুনাহ করবেন না, দেখবেন আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে তো না? নাকি কথা বলেন না বাবাজি? বিশ্বাস আছে তো নাকি? বিশ্বাস আছে আমাদের। আমার আল্লাহ ওই জন্য তো বারবার করে আল্লাহ কোরআনে বললেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। এটা দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা। আমার বাবাজিরা, ভাইরা, তাহলে আজকে আমরা যারা, আমার মা বোনেরা যারা বসেছি, আমার মা বোনেরা নিজের বাপের ভিটা ছেড়ে স্বামীর ভিটা এসে আছে, কথা ঠিক না ভুল ভাই? কিন্তু বিশ্বাস করে আপনারা যারা বসেছেন, আপনার মা বাবা যে আপনার বাপের ভিটায় কবরের ভিতরে, এখান থেকে আপনি মেয়ে হিসাবে আপনি হাত যখন তুলবেন, বাপ হিসাবে যখন ছেলে হিসাবে হাত তুলবেন, আল্লাহ বিশ্বাস করে আপনাদের হাতটাকে ফেরাবেন না, ওই হাতকে কবুল করে আপনার বাপের কবরে সব ছড়িয়ে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন ভাই, আমরা এটাকে অনেকেই বলে কবর জিয়ারত করা বেদাত, অনেকে বলে কবর জিয়ারত করা বেদাত, কবর জিয়ারত করা যাবে না, নানান রকম কথা বলে। কিন্তু বিশ্বাস করুন, আমি আমার ভাইদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আর পিতামাতা যাদের এখনো বেঁচে আছে ভাই, বিশ্বাস করুন, পিতামাতাকে খিদমত করার চেষ্টা করেন, বাপের কথা শুনে চলার চেষ্টা করেন। শুধু বাপের সম্পত্তির দিকে হা করে তাকিয়ে থাকলে হবে না। বুঝতে পারছেন না? এখন তাই হচ্ছে বর্তমানে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকেই ঘটেছে। কি হয়েছে জানেন? মা পড়ে আছে, মা পড়ে আছে 6 মাস। বাপ ইন্তেকাল করেছে এই 10-15 দিন আগে। আমি ওদের বাড়ি সন্দেশানি করতে গেছিলাম আজকে সকালবেলা, সকালের কথা বলছি। 4 ভাই 3 বোন, 4 ভাই 3 বোন। বড় ভাই আর মেজো ভাই বাপের দিকে ফিরেও তাকায় না, ভালো করে বুঝবেন। আর সে বাপ আলহামদুলিল্লাহ খুব হাজী সাহেব মানুষ, বুঝলেন তো, ওনার ঘরে জিন্দেগিতে কেউ ঢুকতে পারে, ওনার ওয়াইফ ছাড়া আদার্স ছেলে পিলে কেউ ঘরে ঢুকতে পারে, বুঝলেন? এরকম একটা ঘর। মৃত্যু হয়ে গেছে, সব বাপের ওই ঘরের দিকে লক্ষ্য, বাপের ওই ঘরে কি আছে কি আছে কি আছে। তা হাজী সাহেব তো ভাই একটু এ খেতে ভালোবাসতেন, কি বলেন তো, ওই যে সেন্টার ফ্রুট আছে না, সেন্টার ফ্রুট খেতে ভালোবাসতো হাজী সাহেব। ঠিক আছে, অনেকে দেখবেন বিড়ি টিড়ি খায়। এখন হুজুররা বলছে বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। দূর, হুজুররা বারবার বলছে তাতে বিড়ি আর খাবো না, সেন্টার নাই লজেস চুষে। তা সে হাজী সাহেব কি করতো, সে সেন্টার ফ্রুট খেত। ভালো করে বুঝে, একদম বাস্তব কথা বলছে, মিথ্যা কথা প্রমাণ আছে। এবারে বড় ছেলে মেজো ছেলে বাপ মা দেখে না, দেখে কে, জামাই দেখে, তার বড় মেয়ে দেখে, হ্যাঁ, তার 3য় নম্বর মেয়েটা সারাদিন মাকে খেদমত করে। যেই বাপ মরে গেছে, এখন ওরা বলছে ঠিক আছে বাপ তোদের জমি ভাগ করে দিয়ে গেছে, আমরা মেয়েরা রয়েছি, তোরা বাইরে ঘরটার করেছিস, বাইরে থাক। ওরা এখন তাকিয়ে আছে ঘরটা কবে খুলবে। তোরা স্বাভাবিক মাকে দেখে না, বাপকে দেখে না। ওরা কি করেছে, ঘরটা ওদের না বলে শুধু ঘরটা খুলেছে। যেই খুলেছে ওরা চিল্লামিল্লি শুরু করেছে যে টাকা চুরি করেছে। তা বলতে টাকা চুরি করেছে, 1 বস্তা টাকা। বলে তাই নাকি, 1 বস্তা টাকা? ঘরের ভিতরে ঢুকে দেখছে 1 বস্তা শুধু সেন্টার ফ্রুটের ওই জরির কাগজ ভর্তি, সেন্টার ফ্রুটের টাকা। বাপ কেমন চালাক, বাপ জানে তো তোরা দিবি না, তো আগে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, বুঝলেন তো। কিন্তু আমার ভাই অত সহজ না, বাপের জমির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আল্লাহ বলছেন বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। ভাইজান বিশ্বাস করুন, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। বাবাজি এই কথাটা বলেই আমি দোয়া করে দেবো, সালাম কিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। কমিটি ভাইরা তোমরা খাবার রেডি করো, তাবারুক রেডি করো। আমার ভাইরা সলে মুররি কি করলেন, এই বুঝতে পারছেন, সলে মুররি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে গিয়ে দেখছেন কবর ফেটে কবরের লোক দাঁড়িয়ে গেছে।
তা উনি ঘুমের ঘরে দেখছেন যে কিছু মানুষ কি করছে, বস্তা নিয়ে কি যেন বস্তা বন্দি করছে, বুঝলেন, বস্তা বন্দি করছে। এবারে সলেমুরি রহমাতুল্লাহ আলাইহি যখন দেখছে বস্তাবন্দি করছে, একজন দেখছেন যে ছেঁড়া ফাটা জামা পরে একটা কোণে দাঁড়িয়ে আছে, তার কাছে গিয়ে বলছে কি ব্যাপার, বলতে জানেন তো ওদের সন্তানেরা, ওদের বাড়ির কওমের ছেলেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, তারা আল্লাহর দরবারে এরকম সবরেসানের মাহফিল করে তাদের জন্য দোয়া পাঠাচ্ছে, নামাজের পাটিতে বসে বসে দোয়া পাঠাচ্ছে, আল্লাহ তাদের দোয়াটাকে না ফিরিয়ে দিয়ে কবুল করে নিয়ে এদের কবরে, এদের বাপদাদের কবরে আল্লাহ সওয়াব ছড়িয়ে দিচ্ছে, আর সেই সওয়াবগুলো তারা বস্তাবন্দি করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলছে তোমার অবস্থা কি? বলছে আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই। বলছে তাহলে কে আছে? বলছে আমার একটা স্ত্রী ছিল, তার বিয়ে, আমি ইন্তেকালের পরে তার বিয়ে করে সে একজন পুরুষকে নিয়ে ঘর সংসার করছে। তখন বলতে সে যদি কিছু করে আমার জন্য, একটু সাদকা ফাতকা দেয়, তার উপরে দোয়া করে, আমার জন্য একটু দোয়া করে, তাহলে সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন, সলেমুরির ঘুমটা ভেঙে গেছে। সে যখন ছুটতে ওই জায়গায় গিয়ে সেই স্ত্রীর কাছে গিয়ে যখন বললেন, স্ত্রী কিছু সাদকা করে দিলেন, নামাজের পাটিতে বসে দোয়া করে দিলেন। তার অনেক দিন পরে আবার ওই কবরে এসে তিনি দেখতে পাচ্ছেন, ঘুমিয়ে গেছেন, তিনি দেখছেন যে কবরবাসীটা ছেঁড়া ফাটা জামা পরে বসেছিল, সেই ব্যক্তি আবার সফেদ কাপড় পরে তার কবরের সামনে দিয়ে সেও নেকিগুলো বস্তাবন্দি করে লোড করছে। জোরে বলুন, জোরে বলা যাবে না? তাহলে আমরা আমাদের কওম থেকে, আমাদের গোত্র থেকে যারা চলে গেছেন কবরের ভিতরে, বাবাজি বিশ্বাস করুন, তাদের কবরে অটোমেটিক আমরা যে বসেছি আল্লাহ সওয়াব পৌঁছাবে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম। সবাই একটু সামনের দিকে আসেন, এবারে সামনের দিকে আসেন। বাত কা চমকে সিতারা, হাজিরিন কহো ইশারা, দেখ কর রওজা পিয়ারা, লো সালাম